মহাশিবরাত্রির ব্রতকথা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অবশ্যই শুনতে হয়। বিশেষ করে যে এই মহাশিবরাত্রির ব্রত পালন করবেন। আমরা অনেকেই ব্রত করার পর শিবলিঙ্গে জল ঢেলে অঞ্জলি দিয়ে পূজা সম্পূর্ণ করে ফেলি, এটাই মনে করি। কিন্তু তবে শাস্ত্র বলছে আমরা যে কোনো ব্রত করি না কেন সেই ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন কিনা আমরা সেই ব্রতের ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করি। দেখবেন অনেক মন্দিরেই সকলে বসে ব্রত কথা পাঠ করে কিংবা শ্রবণ করে, কিন্তু অনেকেই আবার অঞ্জলি দিয়ে বাড়ি চলে যায়। এতে কিন্তু সে ব্রত সম্পূর্ণ করতে পারে না। আপনি বাড়িতে যাওয়ার পরও যদি ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করেন তাহলেও কিন্তু আপনার ব্রত সম্পূর্ণ হবে। তবে যারা মনে করেন যে অঞ্জলি দেওয়ার পর ব্রত সম্পূর্ণ হয়ে যায়, তবে এটা তাদের ভুল ধারণা। আপনারা যতক্ষণ না এই ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করবেন আপনার কিন্তু পুজো অসম্পূর্ণই থেকে যাবে। তো চলুন আজকে আমরা শুরু করি মহাশিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা। যারা ব্রত করছেন দুপুর 12টা কিংবা সন্ধ্যার মধ্যে ব্রত সম্পূর্ণ করছেন, তারা প্রথম প্রহরেই কিন্তু ব্রত কথা শুনবেন। আর যারা আপনারা রাত জেগে ব্রত পালন করবেন তারা অবশ্যই 4 প্রহরে ব্রত কথা শ্রবণ কিংবা পাঠ করবেন। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কিত এবং নানান প্রকার সুগন্ধি ফুলে ঢাকা এক অপরূপ সুন্দর ও মনোরম স্থান। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতেন স্বর্গের অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিদান। ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে বের হতো বেদ ধ্বনি। এই কৈলাস শিখরে ভগবান শিব ও মাতা পার্বতী বাস করতেন এবং তাদের সেবা করতেন গন্ধর্ব, সিন্ধু ও চারং, এছাড়া অনেকেই। খুব সুখে ছিল শিব ও পার্বতী। একদিন মাতা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আমাকে আপনি বলুন, আপনি কোন ব্রততে কিংবা কোন তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব হেসে বললেন, হে দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির নিশিযুগে যে মহারাত্রির সৃষ্টি হয় তাকে বলা হয় মহাশিবরাত্রি। এই রাত্রিতে কেউ যদি উপবাস করে আমার উদ্দেশ্যে, আমি তার প্রতি খুব সন্তুষ্ট হই, কারণ এই দিনে আমি এই ব্রহ্মাণ্ডের প্রতিটি মূর্তি শিবলিঙ্গে বিরাজ করি। স্নান, বস্ত্র, ধূপ, দীপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে অনেক বেশি সন্তুষ্ট হই এই দিনের উপবাসে। এছাড়া তিনি এটাও বললেন এই ব্রতের বিধি বা নিয়ম ত্রয়োদশীর দিন থেকেই পালন করতে হয়। ত্রয়োদশীর দিন স্নান করে সংযম করতে হয়, নিরামিষ বা হব্বিষী ভোজন করতে হয়। স্থণ্ডিল্য অর্থাৎ ভূমি বা বালু বিছানো যোগ্য বেদি বা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়া আদি এবং অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। এরপর সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্যক্রিয়া আদি করবে। এরপর যক্ষবেদীতে, সরোবরে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে তা কোটি কোটি রত্ন, পুষ্প, প্রবাল, এমনকি স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে পূজা করলেও তা সেই বিল্বপত্রের সমতুল্য হয় না। অর্থাৎ আমার তার প্রতি কোনো প্রীতি জন্মায় না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য, গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী,
এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোলকলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। ভগবান শিব দেবী পার্বতীকে এছাড়া এও বললেন, এবার শিব চতুর্দশীর মাহাত্ম্য আমি তোমায় বলছি, তা তুমি মন দিয়ে শোনো দেবী। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটে খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন তিনি বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে ক্লান্ত হয়ে তিনি বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলেন এবং একটু পরে নিদ্রিত হলেন। সূর্য অস্ত গেল। এক ভয়ঙ্কর রাত্রি নেমে এলো। তখন ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছু কারোর দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ দেখতে পেল। সে বিল্ব বৃক্ষের লতা দিয়ে তার সঙ্গে নিয়ে আসা পশুর মাংস ভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে। সে নিজেও ওই বৃক্ষের ওপর উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এমনই ভাবে সে শিশিরে ভিজে জেগে থাকলো সারা রাত। দৈববশত সেই বিল্ব বৃক্ষমূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়ছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্বপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর। এইভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত পালন করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্যে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরের দিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে গেল। যমদূত তার আত্মা খেয়ে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার পীড়িত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার উদারে উপস্থিত হলো। দ্বারের শিবিরে অনুচর নন্দীকে দেখে যম তাকে সমস্ত ঘটনা বললেন। যম বললেন, এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে। যমের কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে আসতে পেরেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ এবং তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে এও বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে দেবী পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে
এইভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই কম বেশি শিবরাত্রির ব্রত পালন করেছি। যদি শিবরাত্রির ব্রত আমরা সম্পূর্ণ করতে নাও পারি, হয়তো আমরা রাত্রি জাগরণ নাও করি, তাহলেও কিন্তু শিবের কৃপা লাভ করতে পারি। তার জন্য কেবল আপনি মানসিকভাবে নিজের আত্মাকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে দিন। ভগবান শিবকে এটাই বলুন, হে প্রভু, আজ থেকে তুমি আমার, আমি তোমার। আমার সম্পূর্ণ দায়িত্ব প্রভু তুমি নাও। আমি আর নিজের দায়িত্ব নিজে নিতে চাইছি না কিংবা পারছি না। তারপর দেখবেন ভগবান শিব তার কৃপা কিভাবে আপনার উপর রেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শিব শম্ভু।